আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাইয়াকাল্লাহু ওয়া বাইয়াকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জা'আলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জানতে পারবো যে হ্যাঁ, আমরা কোরআন এবং হাদিস পড়ার জন্য যতটুকু না জানলেই নয় ততটুকু আলহামদুলিল্লাহ জেনে ফেলেছি। আজকের পড়া নতুন মনে হলেও মূলত অনেক দিন থেকে আমরা এর আলোচনা করছিলাম। এর আলোচনা কি? ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। আজকের পড়াটাতে আপনারা কমেন্ট করবেন এবং শুনতে পাচ্ছেন কিনা বলবেন। আমার যদি ফ্যান বন্ধ করে দিতে হয় সেটাও বলবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আমার সাথে সাথে আজকে আর একটা দিন যেখানে জোরে জোরে ছোট বাচ্চার মতো চিৎকার করে আপনাদেরকে পড়তে হবে। আজকের পড়ানোর পরে আমরা কোরআন থেকে প্রমাণ করে দেখিয়ে দিব যে না, যে কোনো মূল্যে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো এবং জানতে পারবো আলহামদুলিল্লাহ যে আসলে কিভাবে কোরআন ও হাদিসে বা আরবি ভাষায় জবর জের পেশ দেওয়া হয়। সুতরাং সকলেই মনোযোগী হন এবং প্রথমে কিছু না বুঝে আমার সাথে জোরে চিৎকার করে পড়তে শুরু করুন। ফেল ফাইল মাফুল, 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 ফেল ফাইল মাফুল। জোরে চিৎকার করে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। জোরে চিৎকার করে বলতেই হবে। আজকেই দিন শেষ, মূল পড়াটা আজকেই শেষ। আবারও বলছি, মূল পড়াটা আজকেই শেষ। মোটামুটি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ কিভাবে জবর হচ্ছে, জের হচ্ছে, পেশ হচ্ছে। সুতরাং সকলেই জোরে চিৎকার করে পড়ুন। ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল। এই যে ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল, এটা কি জিনিস? কেন আমরা এভাবে পড়ছি ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল? কেন আমরা এভাবে পড়তে চাচ্ছি বা পড়া আমাদের দরকার? কেন আমাদের ফেল ফাইল মাফুল, ফেল ফাইল মাফুল এভাবে পড়া দরকার? আলহামদুলিল্লাহ, আবারও বোঝার চেষ্টা করুন। আরবি ভাষায় চলার গতি, চলার গতি মানে আরবি স্ট্রাকচার, আরবি বাক্যের স্ট্রাকচার। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে গঠন। তো আরবি বাক্যের মূল গঠন কিভাবে? প্রথমে কি আসে? 1 নম্বরে ফেল আসে, 2 নম্বরে কি আসে? ফাইল আসে, 3 নম্বরে কি আসে? মাফুল আসে। এভাবে আরবি বাক্য সাজাতে হয়। আরবি ভাষা চলে, আরবি বাক্যটা এভাবে সাজাতে হয়। যদি ফেল দিয়ে শুরু হয় এভাবে সাজাতে হয়। আর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা জেনেছি যে মুক্তাদা খবর, মুক্তাদা খবর হলে প্রথমে ইসিম আসে, তাই না? কিন্তু যখন ফেল হবে, আর পৃথিবীতে সবচেয়ে বেশি বাক্য ব্যবহৃত হয় ফেল দিয়ে, ঠিক আছে? তো ফেল দিয়ে যেহেতু বাক্য ব্যবহার করা হয় এই জন্য ফেলটা প্রথমে আসে। সাধারণত ফেলের পরে কি আসে? ফাইল আসে, তারপরে কি আসে? মাফুল আসে। তাহলে আমাদেরকে জানতে হয় এগুলো বাংলা ভাষায়, আমাদেরকে বুঝতে হয়, জানতে হয়। আমাদের অজান্তেই কিন্তু আমরা বলে ফেলি। এই যে দেখুন ফেলি, এই যে দেখুন, কি বুঝলেন? এই যে দেখেন বুঝলেন।
অনেক গভীরভাবে চিন্তা করুন। দেখেন, অনেক গভীরভাবে চিন্তা করুন। আপনি যখন কথা বলবেন, এই যে বলবেন, কি লক্ষ্য করলেন, এই যে করলেন, যেটাই বলছেন, এই যে বলছেন, বাক্যের শেষে যেন ক্রিয়া হচ্ছে, যে হচ্ছে। তার মানে আপনি আপনার অজান্তেই বাংলা ভাষায় বাক্যের শেষে ক্রিয়া ব্যবহার করেন। এই যে ক্রিয়া ব্যবহার করেন, করলাম, এই যে দেখেন, যেটাই আমরা বলছি, এই যে বলছি, সেটাতেই যেন শেষে ক্রিয়াটা চলে যাচ্ছে, যে চলে যাচ্ছে। ঠিক তেমনি আরবি ভাষাতে প্রথমে কি আসে? ফেল আসে, তারপরে ফাইল আসে, তারপরে মাফউল আসে। কবিতা টবিতা এবং অনেক কঠিন বাক্যগুলোতে একটু ভিন্নতা থাকে। এছাড়া সাধারণত সকল বাক্যে প্রথমে কে আসে? ফেল আসে, তারপরে কে আসে? ফাইল আসে, তারপরে কে আসে? মাফউল আসে। তো আমরা কিভাবে মুখস্থ করব? ফেল ফাইল মাফউল, জোরে চিৎকার করে, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল। এটা কি? এটা হচ্ছে আরবি ভাষার মূল স্ট্রাকচার বা গঠন। আরবি বাক্যের মূল স্ট্রাকচার বা গঠন ফেল, তারপরে ফাইল, তারপরে মাফউল। এখন আমাদের তো আরো জানতে হচ্ছে কে কি কাজ করে। আমরা আলহামদুলিল্লাহ জেনেছি 31টা হরফ বা 38টা হরফের মতো সর্বমোট ইসিমের মধ্যে আমল করে, 9টা হরফ ফেলের মধ্যে আমল করে। আর হরফ আমরা শেষ করেছি, এখন আমরা ফেলে এসেছি। ফেলের অসংখ্য বর্ণনা আপনি পাবেন। অনেক ধরনের ফেল আছে পৃথিবীতে, কিন্তু আমার ভাষায় কি বলেছি? পৃথিবীর যেই ফেলই হোক না কেন, যদি ফেল শব্দটা উল্লেখ থাকে, তাহলে অবশ্যই 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 ফেল তার ফাইলকে কি দিবে? এই যে পেশ দিবে। ফেল তার ফাইলের কোথায় পেশ দিবে? লাম কালেমায়, মানে ফাইলের শেষাক্ষরে। তাহলে ফেল তার ফাইলকে পেশ দিবে, আর বাকি সবগুলোকে নসব দিবে। এটা আমার ভাষায়। তো এখানে যেহেতু ফেল, তারপরে ফাইল, তারপরে মাফউল আসে, এই জন্য মাফউলকে কি দিবে? নসব বা জবর বা আলিফ দিবে। আর ফেল ফাইলকে কি দিবে? পেশ বা ওয়াও দিবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব? ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল, ফেল ফাইল মাফউল। আর আমরা কিভাবে আমল বলবো? ফেলের আমল, ফেলের আমল। আমল মানে কি? সে কি জামা পরায়, কি জামা পরায়, কি জামা পরায় মানে, আচ্ছা পরায় মানে কি? জবর দিবে না জের দিবে না পেশ দিবে? ফেলের ক্ষমতা শুধু দুটি। কি? ফেল শুধু তার ফাইলকে পেশ দিবে, আর ফেল তার ফাইলের পরে যা কিছু থাকবে, তাই আমি বলি বাকি সব কিছুকে, বাকি, এই বাকি তো মানে বাকি, আচ্ছা বাকি সব কিছু কে নসব দিবে। তো আমরা এভাবে জানবো ফেল তার ফাইলকে পেশ দিবে। এই ফাইল ছাড়া পৃথিবীতে যা কিছু আসুক না কেন, ফেলের পরে ফাইলের পরে সবগুলোকে কি দিবে? নসব দিবে। আর এই কথাগুলো আমি কতদিন পরে নিয়েছি বলেন তো ভাই? যে এই কথাটা, কুল্লু ফাইলিন, পৃথিবীর প্রত্যেক ফাইলই, কর্তাই, সাবজেক্টই আরবি ভাষাতে কি হবে? মারফুউন মানে পেশ বিশিষ্ট হবে। আর কুল্লু মাফউলিন, পৃথিবীর প্রত্যেক মাফউলই কি হবে? কি হবে? মানসুবুন মানে জবর বিশিষ্ট হবে। তাহলে আমরা জানতে পারলাম ফেল কি কাজ করে বা কি জামা পরায়। ফেলের কাজ দুটো, একটা হচ্ছে ফাইলকে পেশ দিবে, আর বাকি সব কিছুকে নসব দিবে, তথা মাফউলকে কি দিবে? এই যে দেখেন নসব দিবে। বাস পড়ে গেল। এখন এই কথার বাহিরে পৃথিবীতে আর কোনো ফেল নেই। ফেলের বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন নাম আছে, কিন্তু সর্বদাই এই কাজই করবে। এক্ষুনি আমরা কোরআন থেকে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ যে হ্যাঁ, যত ধরনেরই ফেল থাক না কেন, ফেল আফালে কুলুব, আফালে শুরু, আফালুর রজা, আফালুর রজা,
আফআলুল ইয়াকিন, আফআলুল মাদহি ওয়াজ যাম, আফআলু কিবা কিবা, আফআলুন নাকিসা, আফআলু তাকিসা, আফআলুল ফাকিসা, আফআলু আহসান হাবিব, আফআলু কলুম, আফআলু তলুম, আফআলু যা খুশি হোক না কেন, ফেল হলেই তার ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে বা জবর দিবে। তার মানে আমরা আরবিটাও ইতিমধ্যে মুখস্থ করেছি। কুল্লু ফাইল, পৃথিবীর প্রত্যেক ফাইলই জন্মগত কি বিশিষ্ট হয়? পেশ বিশিষ্ট হয়। এই পেশটা কে দেয়? ফেলতা দেয়। আর কুল্লু মাফউলিন, পৃথিবীর প্রত্যেক মাফউলই কি বিশিষ্ট হয়? মানসুবুন, নসব বিশিষ্ট হয়। আর এই নসবটা কে দেয়? এই যে ফেল দেয়। আর আমরা ইনশাআল্লাহ মাফুলে বিহি, মাফুলে মতলব, মাফুলে লাহু, মাফুলে যেই মাফুলগুলো আছে সেগুলোকে আমরা বাংলার সাথে ইংলিশের সাথে কান ধরে ধরে বের করে চিনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আপাতত আমাদের সহজ কথায় ফেল তার ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে বা 6টা ইসিমকে নসব দিবে বা মাফুলকে নসব দিবে। এখন আমরা উদাহরণ দেখি যে ফেল যাহাবা ফাআলা, এটা একটা ফেল। আর পৃথিবীর কোনো ফেলই একাকী হতে পারে না। যেহেতু এটা একটা ফেল, তাহলে অবশ্যই সেই ফেলের মধ্যে কি থাকবে? পৃথিবীর কোনো ফেলই যেহেতু একাকী হতে পারে না, তার মানে ফাইল থাকবেই থাকবেই থাকবে। আর ফাইল কি? যাহাবা গেল, জাইদুন জাইদ গেল। তাহলে এই যে জাইদুনে পেশকে দিল ভাই, এই যে ফেলটা দিল পেশ। কারণ কি? কারণ হচ্ছে ফেল তার ফাইলকে কি দিবে? পেশ দিবে। তাহলে যাহাবা জাইদুন, জায়েদ গেল, চলে গেল। জায়েদ চলে গেল মানে কি? খরজা জাইদুন, জায়েদ বাহিরে গেল। ঠিক আছে? তাহলে রজা জাইদুন, জায়েদ ফিরে এলো। দাখলা জাইদুন, জায়েদ ভিতরে প্রবেশ করলো। কমা জাইদুন, জায়েদ দাঁড়ালো। কমা আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক দাঁড়ালো। যেভাবেই হোক এগুলো আমরা দেখছি এটা ফেল আর এটা হচ্ছে ফাইল। ফেল ফাইল হলেই মূলত বাক্য পরিপূর্ণ হতে পারে। তাহলে এটা ফেল আর এই ফাইলকে পেশ দিলাম। এই যে ফেল, এই যে ফাইলকে পেশ দিলাম। এখন এটা আমরা দেখি এই দ্বিতীয় নাম্বার আমরা উদাহরণটা দেখি। করআ পড়লো, কে পড়লো? তাহলে করআ জাইদুন, এই যে জাইদকে পেশ দিলাম, জাইদ পড়লো। আর কি পড়লো? কয় দীর্ঘিকারে কি দিয়ে প্রশ্ন করতে হবে ক্রিয়াকে। কি পড়লো? এই যে কিতাবান, এটাই মাফুল। তাহলে ফের এই যে ফাইলের পরে যেই শব্দটা আসবে সাধারণত সেটাই আমরা এখন আপাতত বুঝি মাফুল। তাহলে করআ জাইদুন কিতাবান, জায়েদ কিতাব পড়লো। করআ জাইদুন কুরআনা, কোরআন পড়লো। করআ জাইদুন মাসরিয়া, নভেল পড়লো। করআ জাইদুন বুখারি, বুখারি পড়লো। যা খুশি আপনি বলতে পারেন। তাহলে করআ ফেল, এই যে জাইদুনটা হচ্ছে ফাইল মানে সাবজেক্ট, আর কিতাবানটা হচ্ছে মাফুল বা কর্ম। এটা বাংলা ভাষাতেও থাকে, সকল ভাষাতেই থাকে। এছাড়াও আমরা আরো পরে ইনশাল্লাহ জানবো কিভাবে মাফুল বের করতে হবে আর কিভাবে ফাইল বার করতে হবে। হ্যাঁ, যে করে সে হয় কর্তা। কে কি দিয়ে প্রশ্ন করলেই হবে। যে করে সে হয় কর্তা। আর যা করি, যা করি, যা করা হয় তাই মূলত কর্ম। যা করে, যা করে, যা করে, কি দিয়ে প্রশ্ন করলে কে, কারা, কে দিয়ে প্রশ্ন করলে কি আসে? মাফুল আসে। এরকম আস্তে আস্তে আমরা ইনশাআল্লাহ জানবো। তাহলে এদিকে দেখেন রাআইতু, রাআইতু এটা একটা ফেল। রা মানে দেখা, এই যে দেখা। তাহলে রাআইতু, তু মানে কি আমরা জানি? তু মানে আমি। তার মানে এই যে ফেল আর আমি হচ্ছে ফাইল সর্বদাই। আমিটা, তুটা পৃথিবীতে সর্বদাই ফাইল ফাইল হয়। তাহলে রাআইতু ফেল মাজি আর এই তুটা হচ্ছে ফাইল। তাহলে রাআ ফেল আর এই যে এই তুটা হচ্ছে মূলত ফাইল। এখন আপনি বলেন তো ভাই ফাইলের পরে কে আসবে? বলেন ফাইলের পরে কি আসবে? মাফুল। এই যে রাআইতুকা, আমি তোমাকে দেখলাম, এই কাপটা হচ্ছে মাফুল। আর আমরা তো এর আগেই মুখস্থ করেছি জমিরে মানসুব মুত্তাসিল। এই যে ফেলের সাথে যে জমিরটা নসবের অবস্থায় জমির মানে মাফুলের জমির মিলিত থাকে। তাহলে ফেল ফাইল মাফুল মিলা জুমলায় ফেলিয়া খবরিয়া। আতাইতুকা, আমি আপনাকে দিয়েছি।
তাহলে আত ফেল, এই যে তু হচ্ছে ফাইল, আতই তু আমি দিলাম কাকে, তোমাকে, হাদা এটা। আচ্ছা, তাহলে আমি তোমাকে এটা দিলাম, তাহলে এটা একটা মাফুল, এটা একটা মাফুল, কারণ এই যে ফাইলের পরে মূলত এটা একটা শব্দ মাফুল, এটা একটা শব্দ মাফুল, তাহলে এগুলো সবগুলো নসবের অবস্থায়। মাত্র দুটা কথা মনে রাখতে পারবেন না? অবশ্যই ফেল সর্বদাই দুটা কাজ করবে, ফাইলকে কি দিবে, পেশ দিবে, আর বাকি সবগুলোকে, তারপরে সবগুলোকে, বিশেষ করে মাফুল সবগুলোকে কি দিবে, নসব দিবে বা ফাতাহ দিবে বা জবর দিবে। আজকের পড়া এটাই শেষ। এখন আমরা ইচ্ছা করলে এটা আমরা মুখস্থ করতে পারি ইনশাল্লাহ আগামী দিনের জন্য। ফেল দুই প্রকার হয়, একটা হচ্ছে ফেলে লাজেম আর একটা হচ্ছে ফেলে মুতাআদ্দি। এগুলো সহজ, লাজেম মানে হওয়া আর হচ্ছে মুতাআদ্দি মানে করা। পৃথিবীর সকল ভাষায় এরকম আছে। আমার তিন ভাষায় শব্দ গঠনের অভিনব অভিধানের মধ্যে কয়েক হাজার না হলেও 5 শতাধিক উদাহরণ গবেষণার সাথে আরবি ইংলিশের সাথে মেলানো আছে। ফেলে লাজেম কি জিনিস আর ফেলে মুতাআদ্দি কি জিনিস। এছাড়াও আমরা উদাহরণ দিব, আমরা শীট দিব, আমরা পড়া দিব এবং আমরা অসংখ্য ভিডিও দিব এবং আমরা ক্লাস করাবো। কোনো ভয় নেই, শুধু কাজ একটাই। তাহলে আমরা জেনেছি ইসিমের মধ্যে কারা কারা জবর জের পেশ দিবে, আর এখন আমরা জানলাম ফেল মূলত যে ধরনেরই ফেল হোক না কেন মূলত দুটা কাজ করে, ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে বা মাফুলকে বা 6 ইসিমকে নসব দিবে। এরই ভিত্তিতে এক্ষুনি আমরা সূরা বাকারা থেকে ইনশাল্লাহ প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ আমরা পারছি। আমরা নিজেরা আবিষ্কার করতে না পারলেও আমরা বলে দিব এখানে জবর কেন হলো। জবর দেখা মাত্রই আমরা বলে দিব যেখানে ফেলের কার সাজিয়ে আছে ইনশাল্লাহ। আর জের দেখা মাত্রই পৃথিবীতে আমরা বলে দিব যে এটা হরফে জার ছাড়া আর কেউ না। এইরকম ভাবে এখনই আমরা প্রমাণ করে দেখাবো যে আপনারা কোনোদিন জীবনে মাদ্রাসায় পড়েননি, কিন্তু আপনারা কোরআন শুধু বুঝতেই পারছেন না, কোরআনে জবর জের পেশ কেন হচ্ছে এটা আপনারা বুঝতে পারবেন। মাত্র হয়তোবা 30টা ক্লাস এখনো হয়নি আমেলের বিষয়ে, যে বিষয়গুলো ছাড়া কেউ পৃথিবীতে আলিম হতে পারে না, সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ মোটামুটি আজকের দিনে মূল যেই কয়েকটা সেগুলো আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর পড়ার তো শেষ নেই, জানার তো শেষ নেই, ইনশাআল্লাহ আমরা জানবো। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। বারাকাল্লাহু ফিকুম। আশা করছি সকলে আপনারা বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন। এক্ষুনি আমি লিঙ্ক দিচ্ছি মূলত কিসের, কোরআন থেকে আমরা এক্ষুনি জুমের মাধ্যমে প্রমাণ করে দেখবো ইনশাল্লাহ। ওকে, সবাই প্রস্তুতি নিন। কোরআন আপনারা নিজ দায়িত্বে খুলে নিন, কোরআন নিজ দায়িত্বে খুলে নিন। সূরা বাকারা বাইর করুন, আপনি আপনার নিজের কোরআনে প্রয়োগ করুন।